এই পার্টির শুরুতেই আমরা দেখতে পাই মিন চোখ খুলছিল না দেখে শিলা ভয়ে কাঁদতে কাঁদতে মিনকে বলে, তুমি জানতে চেয়েছিলে না আমি টর কিনা? হ্যাঁ, আমিই টর। ঠিক তখনই সেখানে প্রাণ চলে আসে। শিলা তখন প্রাণকে দেখে মনে মনে রেগে গেলেও কোনো কিছু না বলে মিনকে কোলে তুলে সেখান থেকে হোটেলে নিয়ে আসে। আর হোটেলে নিয়ে আসার পর ডাক্তার ডাকা হলে ডাক্তার শিলাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, উনি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এই বলে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর শিলাও রুম থেকে বেরিয়ে আসলে প্রাণ এসে শিলাকে জিজ্ঞেস করে, আমার বোন এখন কেমন আছে, ও ঠিক হয়ে যাবে তো? কিন্তু শিলা কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে আসে। যা দেখে প্রাণ বুঝতে পারে যে শিলা ওর ওপর ভীষণ রেগে আছে। তাই প্রাণও শিলার পেছন পেছন যায় আর বলে, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি মানছি আমি মিনকে অনেক হার্ট করেছি, কিন্তু কেন করেছি সেটা তুমি জানতে চাও না? শিলা তখন বলে, কেন করেছো? প্রাণ তখন বলে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলেই শিলাকে কিস করতে শুরু করে। শিলা তখন প্রাণকে বলে, তুমি যা করছো ভেবে করছো তো? এরপর যখন জানতে পারবে আমি কে তখন আবার আফসোস করবে না তো? প্রাণ তখন বলে, একদমই না। এই বলে শিলার অনেক কাছে চলে আসে। শিলা তখন বলে, আমার মনে হয় আজ তুমি অনেক ক্লান্ত, তাই তুমি বরং একটু বিশ্রাম নিয়ে নাও। এই বলে শিলা সেখান থেকে চলে যায়। আর মিনের কাছে গিয়ে দেখে মিন ঘুমের ঘোরে বলছে, টর তুমি আমাকে ছেড়ে চলে যেও না। যেটা শুনে শিলা তখন মিনকে জড়িয়ে ধরে এবং ওর টেক কেয়ার করতে থাকে। পরের দিন সকালে মিনের ঘুম ভেঙে গেলে ওর মনে পড়ে যে শিলা ওকে বলেছিল আমিই টর, যে কারণে মিন রিসেপশন থেকে শিলার রুম নাম্বার নেয় এবং শিলার রুমে গিয়ে দেখে সেখানে প্রাণ রয়েছে, যেটা দেখে মিন ভীষণ শকড হয়ে যায়। আর প্রাণ মিনকে ভেতরে নিয়ে এসে বলে, কাল রাতে আমি শিলার সাথে রাত কাটিয়েছি। এটা শুনে মিন অনেক কষ্ট পায় আর প্রাণকে বলে, তুমি কাজটা ঠিক করনি। তুমি ছোটবেলায় যে টরকে ঘৃণা করতে সেই টরই হলো শিলা। এটা শুনে প্রাণ রেগে গিয়ে মিনকে মারতে শুরু করে আর বলে, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। যে কারণে মিন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। আর তখনই ওর সাথে শিলার দেখা হয়। শিলা তখন ওকে দেখে বলে, কোথায় গিয়েছিলে তুমি? কাল রাতে তোমার প্রচণ্ড জ্বর এসেছিল, জ্বরটা কি এখন একটু কমেছে? এই বলেই মিনের জ্বর চেক করতে গেলে মিন ওর থেকে দূরে সরে যায় এবং সেখান থেকে চলে যেতে গেলে শিলা তখন ওর হাত টেনে ধরে, কিন্তু কোনো কিছু বলার আগেই মিন ওর হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায় এবং নিজের বাড়ি ফিরে আসে। শিলাও তখন মিনের পেছন পেছন সেখান থেকে চলে আসে। আর এদিকে শাহিতের মা তার ম্যানেজারকে বলে, আমি কিছুদিনের জন্য হংকং যাব, আপনি আমার সব কিছুর খেয়াল রাখবেন। ম্যানেজার তখন বলে, ঠিক আছে। এই বলে সেখান থেকে বেরিয়ে এসে শিলাকে ফোন করে সব কিছু বলে দেয় এবং শিলার সাথে দেখা করতে চায়। আসলে এই ম্যানেজারও ছিল শিলার লোক। এরপর শিলা ওই ম্যানেজারের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, শাহিতের মায়ের লকারের দায়িত্বটা এখন যেহেতু আপনার কাছে রয়েছে, কাজে আপনি এমন কিছু করুন যাতে শাহিদ আর ওর মা একেবারে সর্বশান্ত হয়ে যায়। এই বলে সেখান থেকে চলে আসে। আর ম্যানেজার তখন শাহিদকে ফোন করে বলে, তুমি কোম্পানি থেকে অনেক টাকা নিয়েছো, যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাগুলো ফেরত দাও, তা না হলে কিন্তু আমি তোমার মাকে বলে দেব। এটা শুনে শাহিদ ভয়ে আলমারি থেকে ওর মায়ের গয়না চুরি করে, যেটা কিনা ওর বাড়ির কাজের মেয়েটি দেখে ফেলে। শাহিদ তখন ওই মেয়েটিকে একটা আংটি দিয়ে কাউকে কোনো কিছু বলতে বারণ করে। অন্যদিকে শিলা প্রাণকে না বলে বাড়ি ফিরে এসেছে বলে প্রাণ রেগে গিয়ে শিলার সাথে দেখা করতে আসে, কিন্তু শিলার অ্যাসিস্ট্যান্ট ওকে ভেতরে ঢুকতে বারণ করে। প্রাণ এতে আরও রেগে যায় এবং বলে, তুমি জানো আমি কে? আমি শিলার গার্লফ্রেন্ড, খুব শীঘ্রই আমি আর শিলা বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে ওই মেয়েটি প্রাণকে বলে, সেই আশাতেই বসে থাকুন, শিলা মরে গেলেও আপনার মতো একটা সস্তা মেয়েকে কোনোদিনও বিয়ে করবে না। আর এভাবে কথা বলতে বলতে ওই মেয়েটির সাথে প্রাণের ঝগড়া লেগে যায় এবং এক পর্যায়ে প্রাণ রেগে গিয়ে সেখান থেকে চলে আসে এবং রাতের বেলা আবারও শিলার সাথে দেখা করতে যায়। আর শিলাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে না বলে চলে এসেছিলে কেন? শিলা তখন বলে, আমার একটু কাজ ছিল সেজন্য। এই বলে সেখান থেকে চলে আসতে গেলে প্রাণ বলে, আমার তো মনে হয় তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমি আসলে মিনকে পছন্দ করো তাই না? তা না হলে তুমি ওকে প্ল্যান করে হোটেলে নিয়ে যেতে না। শিলা তখন বলে, তুমি ভুল ভাবছো, আমি মিনকে হোটেলে নিয়ে গিয়েছিলাম যাতে ও জানতে পারে আমি শুধু নাইট ক্লাবের বিজনেসই করি না, সাথে আরও অনেক বিজনেস করি। প্রাণ তখন বলে, আমি তোমার কথা বিশ্বাস করি না, তবে তুমি হয়তো এখনও মিনের অতীত সম্পর্কে কিছুই জানো না। ওর ব্যাকগ্রাউন্ড ভীষণ খারাপ, আর আমাকে দেখো আমি কতটা মডার্ন এবং ভালো ব্যাকগ্রাউন্ডের একটি মেয়ে, অথচ তুমি কিনা মিনের মতো একটা মেয়েকে পছন্দ করলে। শোনো, তোমার চেয়ে অনেক বেটার ছেলেরা আমার পেছনে ঘুরে, কথাটা মাথায় রেখো। এই বলে সেখান থেকে চলে আসতে গেলে শিলা তখন ওকে আটকে দিয়ে ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। আর প্রাণেতে রেগে গিয়ে শিলাকে একটা থাপ্পড় মারে
শিলা তখন বলে ঠিক আছে, তাহলে আমি বরং চলে যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে প্রাণ ওকে আটকে দিয়ে বলে, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে শিলাও জানতো যে প্রাণ ওকে যেতে দেবে না। প্রাণ তখন শিলাকে আটকে দিয়ে ওর সাথে রোম্যান্স করতে শুরু করে। শিলা তখন বলে, তুমি যেটা করছো ভেবে করছো তো? প্রাণ তখন বলে, হ্যাঁ। এই বলেই ওরা দুজন একে অপরের সাথে ইন্টিমেট হয়। আর এদিকে মিন প্রাণের জন্য চিন্তা করতে থাকে, কারণ প্রাণ এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। পরের দিন সকালে প্রাণের যখন ঘুম ভেঙে যায়, তখনও শিলার কাছে এসে বলে, তুমি তো বলেছিলে তুমি নাকি আমার পরিবারের জন্য একটা ট্যুরের আয়োজন করেছ। শিলা তখন বলে, আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি। প্রাণ তখন বলে, মানে ঠিক বুঝলাম না। শিলা তখন প্রাণকে অপমান করতে শুরু করে এবং ফাইনালি ওর গায়ের কাটা দাগটাও দেখিয়ে দেয়, যেটা দেখে প্রাণ ভীষণ শকড হয়ে যায়। ওর আর তখন বুঝতে বাকি থাকে না যে শিলাই হলো টর, যে কারণে প্রাণ তখন শিলার ওপর রেগে গিয়ে ওকে মারতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে, ছোটবেলা থেকে আমি যে ছেলেটাকে ঘৃণা করে এসেছি, আর আজ কিনা আমি তার সাথেই রাত কাটিয়েছি। শিলা তখন বলে, আরও চিৎকার করো, চিৎকার করে সবাইকে জানিয়ে দাও যে তুমি কাল রাতে পাড়ার একটি কুকুরের সাথে রাত কাটিয়েছ। 15 বছর আগে যে ছেলেটিকে তুমি রাস্তার কুকুর বলে ডাকতে, তোমার সারা গায়ে সেই কুকুরের ছোঁয়া লেগে রয়েছে। এখন তুমি কি করবে বলো তো? পারলে নিজেকে জ্বালিয়ে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। আর প্রাণ পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। এরপর প্রাণ বাড়ি ফিরে আসে আর মিনকে বলে, তোমার জন্য একটা খুশির খবর আছে। শিলাই হলো টর। আর এর চেয়েও বড় খুশির খবর হলো, আমি টরের সাথে নাইট স্পেন্ড করেছি। যেটা শুনে মিন ভীষণ শকড হয়ে যায়। অন্যদিকে শাহিদ ওর মায়ের গয়না বন্ধক দেওয়ার জন্য নিয়ে আসে, আর এসে দেখে ও যার কাছ থেকে গয়না বন্ধক দিয়ে টাকা নিতে এসেছে সে হলো শিলা। যেটা দেখে শাহিদ মিন নামের ওই মডেল মেয়েটির ওপর ভীষণ রেগে যায় আর বলে, তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে। আর শিলাকে বলে, আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই, সেখানে যদি আমি জিতে যাই তাহলে আমার সমস্ত ঋণ মাফ করে দিতে হবে, আর যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমার কাছে আমার গয়না বন্ধক দেব। শিলা এতে রাজি হয়ে বলে, ঠিক আছে, গেম খেলার জন্য সময় মতো ক্লাবে পৌঁছে যেও। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা শিলা মিনের সাথে দেখা করতে আসে। মিন তখন শিলাকে রুম থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু শিলা রুম থেকে বেরিয়ে না গিয়ে উল্টো মিনকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি চিৎকার করো তাহলে কিন্তু আমি এখান থেকে যাব না, আর তুমি যদি চুপ থাকো তাহলে আমি কিছুক্ষণ পরেই এখান থেকে চলে যাব। যে কারণে মিন তখন চুপ হয়ে যায়। তবে মিন শিলার ওপর ভীষণ রেগেছিল, কারণ শিলা সবকিছু জেনে শুনে ওর বোনের সাথে রাত কাটিয়েছে। শিলা তখন ওকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে আমি যা করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। মিন তখন বলে, তুমি তো আমার বোনের উপর থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছো, তাহলে কি এবার আমার উপর প্রতিশোধ নিতে এসেছো? শিলা তখন বলে, আমি কোনোদিনও তোমার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতেও পারি না। মিন তখন বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? নাকি কাল যেটা তুমি আমার বোনের সাথে করেছো আজ সেটা তুমি আমার সাথে করতে চাও? এটা শুনে শিলা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর শাহিদ আর শিলা একসাথে সেই গেম খেলতে শুরু করে। আর খেলার সময় শাহিদ চিটিং করতে গেলে শিলা ওকে ধরে ফেলে এবং গেমটিতে শিলা জিতে যায়, কিন্তু শাহিদ এটা কিছুতেই মেনে নিতে পারে না। শিলা তখন বলে, শর্ত অনুযায়ী তুমি হেরে গেছো, এখন আমার গয়নার বদলে তোমার বাড়িটা চাই। শাহিদ তখন বলে, আমি কিছুতেই তোমাকে আমার বাড়িটা দেব না। শিলা তখন একটা বন্দুক বের করে শাহিদকে ভয় দেখাতে শুরু করে। শাহিদ তখন ভয় পেয়ে বলে, বাড়িটা আমার মায়ের নামে রয়েছে। শিলা তখন বলে, যার নামেই থাকুক না কেন বাড়িটা আমার চাই। এই বলে সেখান থেকে চলে যায়। আর শিলা যখন সেখান থেকে চলে আসে, শাহিদ তখন দুজন গুন্ডা ভাড়া করে মেয়ের ওপর আক্রমণ করে, যেটা কিনা কেউ একজন ফোন করে শিলাকে জানায়। শিলা তখন মেয়েকে দেখতে হসপিটালে যায়, আর সেখানে গিয়ে মেয়ের অবস্থা দেখে ও ভীষণ রেগে যায়। মেয়ে তখন ওকে বলে ওর ওপর দুজন লোক আক্রমণ করেছিল। এটা শুনে শিলা ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওই লোকগুলোকে খুঁজে বের করো। আর এদিকে প্রাণের মা প্রাণকে ডাকতে থাকে, কিন্তু ও কিছুতেই দরজা খোলে না। তখনই সেখানে মিন চলে আসে। প্রাণের মা তখন রেগে গিয়ে মিনকে বলে, এ সব কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। এই বলে মিনকে ধরে মারতে শুরু করে। অন্যদিকে শাহিদ ওদের বাড়ির দলিলটা হাতে নিয়ে বলতে থাকে, তুই কি ভেবেছিস শিলা, আমি তোকে আমাদের বাড়িটা দিয়ে দেব? কোনোদিনও দেব না। ঠিক তখনই শাহিদের বাড়িতে শিলা চলে আসে এবং চিৎকার করে শাহিদকে ডাকতে থাকে। শাহিদ তখন বাড়ির বাইরে এসে শিলাকে বলে, তুমি আমার বাড়িতে কেন এসেছো? আমি কিন্তু এখনই পুলিশকে ফোন করব। শিলা তখন বলে, পুলিশকে তো আমি ফোন করব।
এই বলে ওর লোকদেরকে মিকে যারা মেরেছে তাদেরকে গাড়ি থেকে বের করতে বলে, যা দেখে শাহিদ অবাক হয়ে যায়। আর ওই লোকগুলো শাহিদকে বলে, আপনিই তো আমাদের মিকে মারতে বলেছিলেন, এখন আমরা পুলিশকে সবকিছু বলে দেব। শিলা তখন শাহিদের গলা চেপে ধরে বলে, আমি তোকে ক্ষমা করে দিতে পারি, তবে তার বিনিময়ে এই বাড়িটা আমার চাই। শাহিদ তখন আর কোনো উপায় না পেয়ে বাড়িটা শিলার নামে লিখে দেয়। কিন্তু তারপরও শিলার লোকজন শাহিদকে ধরে আবারও বাড়ির বাইরে নিয়ে আসে, যেটা কিনা দূর থেকে মিন দেখে ফেলে। আর এদিকে শিলা যখন শাহিদকে মারতে শুরু করে, তখনই সেখানে মিন এসে শাহিদকে বাঁচানোর চেষ্টা করে। এমনকিও শিলাকে আটকে ধরে শাহিদকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আর শাহিদ সেখান থেকে পালিয়ে যাওয়ার পর শিলা মিনের ওপর ভীষণ রেগে যায় এবং ওকে জোর করে গাড়িতে তুলে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে। আর সেখানে এসে মিকে দেখিয়ে বলে, শাহিদই এটা করেছে। শুধু তাই নয়, সেদিন হসপিটালে যে মেয়েটি সুইসাইড করেছিল, যাকে কিনা আমিই হসপিটালে নিয়ে গিয়েছিলাম, সেই মেয়েটির মৃত্যুর পেছনেও শাহিদের হাত ছিল। যেটা শুনে মিন ভীষণ শকড হয়ে যায় আর শিলা সেখান থেকে চলে আসে। মিনও তখন শিলার পেছন পেছন এসে ওর ভুলের জন্য শিলার কাছে ক্ষমা চায়, কিন্তু শিলা ওকে ইগনোর করতে গেলে মিন ওর হাত টেনে ধরে। শিলা তখন দেখে যে মিন যখন পড়ে গিয়েছিল তখন ওর হাত কেটে গেছে। শিলা তখন মিনকে নিয়ে গিয়ে ওর হাতে ওষুধ লাগিয়ে দেয়, যা দেখে মিনের ছোটবেলার কথা মনে পড়ে। এরপর শিলা মিনকে বাড়িতে পৌঁছে দিতে আসে। মিন তখন শিলাকে বলে, তোমার সৎমা যদি জানতে পারে যে তুমি এখনো বেঁচে আছো, তাহলে কিন্তু উনি তোমাকে ছাড়বে না। কিন্তু শিলা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যেতে গেলে মিন ওর হাত টেনে ধরে, যেটা কিনা প্রাণ দেখে ফেলে এবং ও মনে মনে ভীষণ কষ্ট পায়। আর শিলা মিনকে বাড়ি যেতে বলে সেখান থেকে চলে আসে। আর এদিকে শাহিদের মা বাড়ি ফিরে এসে দেখে আলমারিতে তার কোনো গয়না নেই, যা দেখে উনি রেগে গিয়ে শাহিদকে গয়নার ব্যাপারে জিজ্ঞেস করে। শাহিদ তখন নিজেকে বাঁচাতে বাড়ির কাজের মেয়েকে ফাঁসিয়ে দেয়। মেয়েটি তখন শাহিদের মাকে বলে, আমি আপনার গয়না চুরি করিনি, আপনার ছেলেই গয়না চুরি করেছে। এটা শুনে শাহিদ ওই মেয়েটিকে একটা থাপ্পড় মারে আর বলে, তোমার সাহস হয় কি করে আমার নামে মিথ্যে কথা বলার। শাহিদের মাও তখন রেগে গিয়ে ওই মেয়েটিকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে প্রাণের মা এসে প্রাণকে বলে, যা হওয়ার হয়ে গেছে, তুমি বরং ওসব এখন ভুলে যাও। প্রাণ তখন বলে, ভুলে যাব মানে? আমি এখন শিলা এবং মিনের ওপর প্রতিশোধ নেব। এরপর মিন যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, প্রাণ তখন নাটক করে ওর সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। এমনকি ও মিনের কাছে ওর সব অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বলে, আমি শিলাকে ক্ষমা করে দিয়েছি। এটা শুনে মিন একটু অবাক হয়ে যায়। আর এদিকে একটি মেয়ে শিলাকে ফোন করে বলে, আপনার আন্টিকে কারা যেন মেরে হসপিটালে পাঠিয়েছে। যেটা শুনে শিলা তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসে, কিন্তু নার্স ওকে ওর আন্টির সাথে দেখা করতে দেয় না। শিলা তখন ওই মেয়েটিকে বলে, আমি জানতে চাই আমার আন্টিকে কে মেরেছে। কিন্তু ওই মেয়েটি বলে, আমি জানি না। এর কিছুক্ষণ পর শিলা ওর আন্টির সাথে দেখা করতে যায় এবং ওর আন্টির হাত ধরে বলে, যখন তোমার জ্ঞান ফিরে আসবে তখন তুমি দেখবে যে আমি প্রতিশোধ নিয়ে নিয়েছি। আসলে শিলা বুঝতে পারে যে এ সব কিছুর পেছনে শাহিদের মায়ের হাত রয়েছে। এরপর শিলা ওর অ্যাসিস্ট্যান্টকে ওর আন্টির খেয়াল রাখতে বলে হসপিটাল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে একটি মেয়ে এসে শাহিদের মাকে বলে, কোম্পানিতে মিটিং ডাকা হয়েছে, আপনাকে এখনই মিটিংয়ে যেতে হবে। এটা শুনে শাহিদের মা বলে, কার এত বড় সাহস আমাকে না জানিয়ে মিটিং ডাকে? এই বলে মিটিংয়ে চলে আসে। আর সেখানে এসে শেয়ার হোল্ডারদের সাথে রেগে গিয়ে বলে, আপনাদের সাহস হয় কি করে আমার পারমিশন ছাড়া মিটিং ডাকার? তখনই সেখানে শিলা এসে বলে, মিটিংটা আমি ডেকেছি। এটা শুনে শাহিদের মা শিলাকে বলে, কোম্পানির মিটিং ডাকার তুমি কে, আর তোমার সাহস হয় কি করে এখানে আসার? শিলা তখন শাহিদের মাকে একটি ফাইল দেখিয়ে বলে, আপনার ছেলে শাহিদ তার শেয়ার আমার কাছে বিক্রি করে দিয়েছে, আর বাকি শেয়ারগুলো আমি অন্য শেয়ার হোল্ডারদের কাছ থেকে কিনে নিয়েছি, যার জন্য এখন থেকে এই কোম্পানির 45% শেয়ারের মালিক আপনি এবং 55% শেয়ারের মালিক হলাম আমি। এটা শুনে শাহিদের মা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শাহিদ মনে মনে বলে, আমার মা যখন সব সত্যিটা জানতে পারবে তখন আমি আমার মায়ের কাছ থেকে কি করে বাঁচব। এই ভেবে ও প্ল্যান করে ড্রয়ার থেকে একটা চাকু বের করে। আর এর কিছুক্ষণ পর ওর মা যখন বাড়িতে ফিরে আসে তখন উনি দেখে যে শাহিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যেটা দেখে উনি শাহিদকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কি করে হলো? শাহিদ তখন বলে, আমার সাথে এসব শিলার লোকেরা করেছে এবং আমাকে আমার শেয়ারটুকু বিক্রি করতে বাধ্য করেছে। আসলে শাহিদ সব নিজেই করেছে। এরই মধ্যে শিলা ওর সব লোকজন নিয়ে শাহিদের বাড়ি দখল করতে আসে। শাহিদের মা তখন রেগে গিয়ে ওনার লোকদেরকে শিলাকে বাড়ি থেকে বের করে দিতে বলে, কিন্তু তখনই শিলার লোকেরা ওনার লোকদেরকে মেরে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসে, যা দেখে শাহিদের মা ভীষণ শকড হয়ে যায়।
শিলা তখন সাহিত্যের মাকে বলে, আপনি চাইলেও আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবেন না, কারণ এই বাড়িটা আমি আপনার ছেলের কাছ থেকে কিনে নিয়েছি। সাহিত্যের মা তখন সাহিত্যকে বলে, তুমি কি সত্যি এই বাড়িটা বিক্রি করে দিয়েছ? সাহিত্য তখন বলে, ওরা জোর করে আমাকে এসব করতে বাধ্য করেছে। শিলা তখন সাহিত্যের মাকে বলে, একদিনের মধ্যে আপনি এই বাড়িটা খালি করে দেবেন, তা না হলে আমি কিন্তু আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে রাস্তায় মিনের সাথে শিলার দেখা হয়। মিন তখন শিলাকে বলে, তুমি এবার তোমার প্রতিশোধ নেওয়ার খেলাটা বন্ধ করো। এই বলে শিলাকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু শিলা মিনের কোনো কথাই শোনে না। মিন তখন শিলাকে জড়িয়ে ধরে যাতে শিলা শান্ত হয়ে যায়, কিন্তু তারপরও শিলা মিনের কোনো কথাই শোনে না, বরং উল্টো মিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে সাহিত্যের মা শিলার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মেরে ফেলার প্ল্যান করে, যে কারণে উনি কাউকে একটা ফোন করে শিলা যেখানে থাকে সেখানে বোম ফিট করে রেখে আসতে বলে। এতে লোকটি বলে, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। এরপর শিলা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন ওর কাছে আন্টির ফোন আসে, কিন্তু শিলা ফোনটা ধরে না, এমনকি ও মিনের ফোনও ধরে না। আর ঠিক তখনই এই বোমাটা ব্লাস্ট হয় আর পুরো বিল্ডিং ধসে পড়ে যায়। আর এদিকে শিলার আন্টি কাঁদতে কাঁদতে বলে, আমি শিলাকে বাঁচাতে পারলাম না। মিন তখন আন্টিকে সান্ত্বনা দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, শিলার কিচ্ছু হবে না। এই বলেও শিলার খোঁজ করতে সেই ভবনের সামনে চলে আসে এবং ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু পুলিশ ওকে ভেতরে ঢুকতে দেয় না। মিন তখন চিৎকার করে কাঁদতে থাকে। আর এদিকে সাহিত্যের বাবা দেশে ফিরে জানতে পারে যে সাহিদ কোম্পানির শেয়ার এমনকি বাড়ি বিক্রি করে দিয়েছে, যে কারণে উনি সাহিত্যের ওপর রেগে গিয়ে ওকে অনেক মারতে শুরু করে। সাহিত্যের মা তখন সাহিত্যের বাবাকে আটকে দিয়ে বলে, তুমি তো কোনোদিনও আমাদের খোঁজ খবর রাখোনি, তাহলে এখন তোমার সাহস হয় কি করে আমার ছেলের গায়ে হাত তোলার? যে কারণে সাহিত্যের বাবা তখন কোম্পানির একজন লোককে ডেকে জিজ্ঞেস করে যে তাদের কোম্পানির শেয়ার এবং বাড়ি কে কিনে নিয়েছে। ওই লোকটি তখন বলে, শিলা নামের একটি ছেলে। শিলার নামটা শুনেই সাহিত্যের বাবার একটু সন্দেহ হয়। অন্যদিকে প্রাণ শিলার মৃত্যুর সংবাদ শুনে মনে মনে ভীষণ খুশি হয়। আর এদিকে সাহিত্যের বাবা সোশ্যাল মিডিয়ায় শিলার সাথে ওর আন্টির ছবি দেখে ওর আন্টিকে চিনতে পারে, কারণ শিলার আন্টি ছিল শিলার মায়ের বান্ধবী, কিন্তু উনি শিলার আসল আন্টি নয়। যে কারণে সাহিত্যের বাবা শিলার আন্টির সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে শিলার আন্টিকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কি তোমার সত্যিকারের ভাগিনা? শিলার আন্টি তখন বলে, হ্যাঁ। আন্টি আসলে মিথ্যে কথা বলে, কিন্তু সাহিত্যের বাবা শিলার আন্টির কথা বিশ্বাস করে না, আর তাই উনি কাউকে একটা ফোন করে শিলার আসল পরিচয় খুঁজে বের করতে বলে। আর এদিকে মিন যখনই শিলার ফোনে কল দেয় তখনই ও ওই ধসে যাওয়া ভবনের ভেতরে শিলার ফোনের রিংটংয়ের আওয়াজ শুনতে পায়, যে কারণে মিন ভেতরে যেতে চায়, কিন্তু পুলিশ ওকে আবারও আটকে দেয়। মিন তখন বারবার শিলাকে ফোন করতে থাকে, আর ফোনের শব্দ শুনে শিলার জ্ঞান ফিরে আসে। আর এর কিছুক্ষণ পর শিলার আন্টিকে একজন পুলিশ ফোন করে বলে শিলা বেঁচে আছে। এটা শুনে শিলার আন্টি ওই লোকটিকে বলে, আপনি কাউকে বলবেন না যে শিলা এখনও বেঁচে আছে, তা না হলে ওরা আবারও শিলাকে মারতে চাইবে। যে কারণে সব জায়গায় ছড়িয়ে পড়ে যে শিলা মারা গেছে। আর শিলার মৃত্যুর সংবাদ শুনে শাহিদ খুশি হয়ে সেলিব্রেট করতে শুরু করে, কিন্তু শাহিদের মা এটা বিশ্বাস করে না। অন্যদিকে মিন শিলার আন্টির সাথে দেখা করতে আসে এবং আন্টিকে বলে, আমি জানি শিলা এখনও বেঁচে আছে, ও কিছুতেই মরতে পারে না, আপনি আমাকে বলুন ও এখন কোথায় আছে। শিলার আন্টি তখন মিনকে একটা বাড়ির ঠিকানা দিয়ে ওকে সেখানে যেতে বলে। মিন শিলার আন্টির দেওয়া ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে চলে আসে, আর সেখানে এসে শিলাকে সুস্থ দেখে অনেক খুশি হয় এবং ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে শিলার আন্টি সাহিত্যের মাকে ওনার সাথে দেখা করতে বলে, আর সাহিত্যের মা যখন শিলার আন্টির সাথে দেখা করতে আসে শিলার আন্টি তখন প্ল্যান করে ওনাদের সব কথা ফোনে রেকর্ড করতে থাকে এবং ইচ্ছে করেই অতীতে ঘটে যাওয়া সব কথা বলতে থাকে, যে আপনি শিলার মাকে খুন করেছেন, এমনকি আপনি শিলাকেও মেরেছেন। সাহিত্যের মা তখন সব কিছু স্বীকার করে নেয়। আর এতে শিলার আন্টির সাথে সাহিত্যের মায়ের ঝগড়া লেগে যায়, আর তখনই সাহিত্যের মায়ের লোকেরা এসে শিলার আন্টিকে গুলি করে দেয়। এবং তারপর সাহিত্যের মা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন শিলার আন্টিও সাহিত্যের মাকে গুলি করে দেয়, কিন্তু শিলার আন্টি সাহিত্যের মায়ের সাথে একা পেরে ওঠে না, যার ফলে সাহিত্যের মায়ের লোকেরা শিলার আন্টিকে মেরে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর এদিকে মিন শিলাকে তার আন্টির একটা চিঠি দেয়, যেখানে লেখা থাকে, তোমার সামনে খুব সুন্দর একটা জীবন পড়ে আছে, তুমি এসব প্রতিশোধের খেলা ছেড়ে দাও, কারণ আমি চাই তুমি সবসময় খুব ভালো থাকো। যেটা দেখে শিলা বুঝতে পারে যে ওর আন্টির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যে কারণে ও ওর আন্টির কাছে যেতে চায়, কিন্তু মিন এবং শিলার অ্যাসিস্ট্যান্ট ওকে যেতে দেয় না। আর তখনই শিলার অ্যাসিস্ট্যান্টের কাছে একটা ফোন আসে যে শিলার আন্টি একটা ক্লাবে আটকা পড়ে গেছে।
আর সেখানে আগুন লেগে গেছে। এটা শুনে শিলা কান্নায় ভেঙে পড়ে এবং ওর আন্টির কাছে ছুটে আসতে চায়, কিন্তু ও আসতে পারে না। অন্যদিকে শিলার আন্টি আগুনে পুড়ে মারা যায়, আর এদিকে শিলা ওর আন্টির মৃত্যুর সংবাদে ভীষণভাবে ভেঙে পড়ে। মিন তখন ওকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যাতে শিলা নিজেকে সামলে নেয় এবং শিলার আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়, এমনকি ওর অনেক টেক কেয়ারও করতে থাকে। এরপর মিন সেখান থেকে চলে আসতে চাইলে শিলা ওকে ওর কাছ থেকে যেতে বারণ করে। এতে মিনও তখন শিলার কাছেই থেকে যায়, আর শিলা মিনকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে। অপরদিকে সাহিত্যের মা যখন তার বোনকে বলতে থাকে যে আমি শিলার আন্টিকে মেরে ফেলেছি, এমনকি আমি শিলার মাকেও খুন করেছিলাম, তখন সেটা সাহিত্যের বাবা আড়াল থেকে শুনে ফেলে এবং মনে মনে ভীষণ রেগে যায়। পরের দিন সকালে শিলা মিনকে বলে, এবার আমি আমার আন্টির খুনের বদলাও নেব। মিন তখন শিলাকে বুঝিয়ে বলে, তোমার আন্টির শেষ ইচ্ছে ছিল তুমি যেন এসব প্রতিশোধের কথা ভুলে গিয়ে তোমার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নাও, কাজেই এবার না হয় তুমি তোমার আন্টির কথা ভেবে এসব ছেড়ে দাও। শিলা তখন মিনকে জড়িয়ে ধরে বলে, আমি আমার জীবনের সবচেয়ে কাছের একজন মানুষকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না, কাজেই আমি আড়াল থেকেই আমার সৎমাকে জেলে পাঠাবো। এই বলে মিনকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং তারপর ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর নিজে ওর সৎমায়ের বিরুদ্ধে কেস করার জন্য থানায় যেতে চাইলে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বারণ করে, কিন্তু ও তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই সেখানে সাহিত্যের বাবা চলে আসে, যেটা দেখে শিলা রেগে গিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? সাহিত্যের বাবা তখন বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। শিলা তখন বলে, কিন্তু আমি চাই না। এই বলে সেখান থেকে চলে আসে। সাহিত্যের বাবাও তখন শিলার পেছন পেছন আসে এবং শিলাকে টর বলে ডাকে। শিলা তখন রেগে গিয়ে বলে, টর মরে গেছে। এটা শুনে সাহিত্যের বাবা বলে, আমি জানি তুমি আমার ওপর অনেক রেগে আছো, কিন্তু আমি তো তোমার বাবা, তাই না? বিশ্বাস করো, আমি জানতাম না যে তুমি এখনো বেঁচে আছো, কারণ তোমার সৎমা আমাকে বলেছিল তুমি পানিতে ডুবে মারা গেছো, যার জন্য আমি রাগ করে তোমার সৎমা এবং তোমার ভাই সাহিত্যের সাথেও কোনো যোগাযোগ রাখিনি। এসব শুনে শিলাও আর থানায় যায় না। আর এদিকে সাহিত্যের মাকে অ্যারেস্ট করতে বাড়িতে পুলিশ চলে আসে। তখন সাহিত্যের মা পুলিশকে জিজ্ঞেস করে, আমার বিরুদ্ধে কে কেস করেছে? তখনই সেখানে সাহিত্যের বাবা চলে আসে আর এসেই বলে, আমি কেস করেছি। এটা শুনে সাহিদ ওর বাবার উপর রেগে গিয়ে বলে, আপনার সাহস হয় কী করে আমার মায়ের বিরুদ্ধে কেস করার? সাহিত্যের বাবা তখন সাহিদকে একটা থাপ্পড় মারে, আর পুলিশ তখন সাহিত্যের মাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর শিলাও তখন আড়াল থেকে সবার সামনে দিয়ে থানায় চলে আসে। এতে মিডিয়ার লোকেরা ওকে প্রশ্ন করতে শুরু করে, তার মানে আপনি এখনো বেঁচে আছেন? কিন্তু শিলা কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। ও সরাসরি থানায় গিয়ে পুলিশের সাথে দেখা করে এবং ওর সৎ মায়ের বিরুদ্ধে কিছু প্রমাণ পুলিশের হাতে তুলে দেয়। আর এদিকে প্রাণের মা এসে প্রাণকে বলে, শিলা এখনো বেঁচে আছে। যেটা শুনে প্রাণ ভীষণ অবাক হয়ে যায় এবং মিনকে গিয়ে মারতে শুরু করে আর বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে যে শিলা মরে গেছে? শিলা তো এখনো বেঁচে আছে। আর তখনই সেখানে শিলা চলে আসে এবং প্রাণকে মিনের থেকে দূরে সরিয়ে দেয়। প্রাণ তখন শিলাকে জীবিত দেখে ভীষণ শকড হয়ে যায়। আর শিলা প্রাণকে বলে, তোমার সাহস হয় কী করে মিনের গায়ে হাত তোলার? প্রাণ তখন মিনকে বলে, আমি তোমার মতো এত নির্লজ্জ মেয়ে এর আগে কোথাও দেখিনি। তুমি তো সবটা জানো যে শিলা হলো আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার অনেক কিছু হয়ে গেছে। শিলা চাইলেও কোনোদিনও সেটা অস্বীকার করতে পারবে না, অথচ এসবের পরও তুমি এখনও শিলার পেছনে পড়ে রয়েছ। শিলা তখন বলে, আমি তোমার সাথে যেটা করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য করেছি, কারণ তুমি সবসময় আমার মাকে চরিত্রহীন বলতে, তাই আমি তোমাকেও চরিত্রহীন বানিয়ে দিয়েছি। এটা শুনে প্রাণ রেগে গিয়ে শিলাকে মারতে শুরু করে। শিলা তখন প্রাণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিনকে নিয়ে সেখান থেকে চলে আসতে গেলে প্রাণ ওদের বাধা দেয় আর বলে, কোন অধিকারে তুমি মিনকে এখান থেকে নিয়ে যাচ্ছ? আমি ওকে কিছুতেই তোমার সাথে যেতে দেব না। তখনই সেখানে মিনের বাবা চলে আসে আর এসেই বলে, শিলা চাইলে মিনকে ওর সাথে করে নিয়ে যেতে পারে, কারণ আমি শিলার সাথেই মিনের বিয়ে দেব। যেটা শুনে প্রাণ ভীষণ অবাক হয়ে যায়। এরপর মিনের বাবা মিন আর শিলাকে ভেতরে নিয়ে আসে এবং শিলাকে মিনের হাতে আংটি পরিয়ে দিতে বলে। শিলা তখন ওর মায়ের রিংটা মিনের হাতে পরিয়ে দিয়ে ওকে নিজের ওয়াইফ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর শিলা যখন মিনকে নিয়ে ওর বাড়ি যাচ্ছিল তখন সেখানে আবারও প্রাণ চলে আসে আর শিলাকে বলে, আমি মিনকে যত না কষ্ট দিয়েছি তার চেয়ে অনেক বেশি কষ্ট তো তুমি ওকে দিয়েছ। যে মিনকে তুমি এত ভালোবাসো, অথচ তার অধিকারটা তুমি অনেক আগেই আমাকে দিয়ে দিয়েছ। যেটা তোমার মিনের সাথে করার কথা ছিল সেটা তুমি আমার সাথে করেছো। আর মিনকে বলে, আজ তুমি এমন একটা ছেলেকে বিয়ে করলে যে কিনা তোমার আগে তোমার বোনের সাথে রাত কাটিয়েছে।
শুধু তাই নয়, শিলা যখনই তোমাকে কিস করতে যাবে তখনই তোমার মনে পড়বে যে এ সব কিছু ও তোমার বোনের সাথেও করেছে। মিন তখন বলে, সবসময় তো আমি তোমার ইউজ করা জিনিসই ব্যবহার করেছি, আজও না হয় তাইই করলাম, তবে তার জন্য আমার কোনো আফসোস নেই। কেন জানো? কারণ আমি জানি শিলা শুধুমাত্র আমাকেই ভালোবাসে। এই বলে শিলাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং শিলার সাথে শিলার বাড়িতে চলে আসে। আর শিলাকে বলে যে ও শিলার সাথে না থেকে গেস্ট রুমে থাকবে। শিলা তখন মিনের কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় এবং মিনকে সাথে করে গেস্ট রুমে নিয়ে যায় আর বলে, এখন থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। মিন তখন শিলাকে ধন্যবাদ জানায় আর শিলা সেখান থেকে বের হয়ে আসে। এরপর শিলা আবারও ফিরে এসে মিনকে ডাকে এবং প্রথমবারের মতো মিনকে আই লাভ ইউ বলে আর মিনের কাছে এর উত্তর জানতে চায়, কিন্তু মিন কোনো উত্তর না দিয়ে শিলাকে জড়িয়ে ধরে। আর এদিকে প্রাণ সাহিত্যের মায়ের সাথে দেখা করতে আসে এবং ওনাকে বলে শিলাই হলো টর, যেটা শুনে সাহিত্যের মা ভীষণ রেগে যায় এবং একজন পুলিশের কাছে ফোন নিয়ে কাউকে একজন ফোন করে বলে, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এরপর পরের দিন সকালে শিলা মিনের কাছে চলে আসে আর এসেই মিনের সাথে দুষ্টুমি করতে শুরু করে, এমনকি মিনকে বলে ওর সাথে গিয়ে থাকতে, কিন্তু মিন এতে রাজি হয় না। শিলা তখন ওর কাছে আবারও ক্ষমা চায় এবং দুষ্টুমি করতে করতে ওরা দুজনেই বিছানায় পড়ে যায়। শিলা তখন মিনকে বলে, তুমি কিন্তু এখন আমাকে বলনি যে তুমি আমাকে ভালোবাসো কিনা। মিন তখন বলে, সব কিছু মুখে বলতে হয় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। এই বলে শিলাকে রুম থেকে বাইরে বের করে দেয়। এরপর শিলার অ্যাসিস্ট্যান্ট শিলার সাথে দেখা করতে আসে আর এসেই শিলাকে বলে, আপনার সৎমা জেল থেকে পালিয়ে গেছে, যেটা শুনে শিলা ভীষণ শকড হয়ে যায় এবং শিলা যখন ওর অ্যাসিস্ট্যান্টের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে, মিন তখন আড়াল থেকে সেটা শুনে নেয় এবং ও মনে মনে ঠিক করে এবারও সাহিত্যের মাকে ধরিয়ে দিতে শিলাকে সাহায্য করবে, যে কারণে ও সাহিদকে ফোন করে ওর সাথে দেখা করতে চায়। সাহিদ তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং একটা ক্লাবে চলে এসো। আসলে সাহিদ বুঝতে পারে যে মিন ওকে ফাঁসাতে চাইছে। আর এদিকে শিলা মিনকে কোথাও খুঁজে না পেয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে। ওর অ্যাসিস্ট্যান্ট তখন ওকে বলে মিন বাড়ি থেকে কোথাও একটা বেরিয়েছে। অন্যদিকে মিন সাহিত্যের সাথে দেখা করতে একটা ক্লাবে চলে আসে এবং সাহিত্যের সাথে বসে কথা বলতে থাকে, যেটা কিনা একটা লোক দেখে ফেলে এবং ওদের দুজনের একটা ছবি তুলে শিলার বাবার কাছে পাঠায়। আসলে ওই লোকটিকে শিলার বাবাই পাঠিয়েছিল সাহিত্যের ওপর নজর রাখার জন্য। ওই মুহূর্তে শিলা আবার ওর বাবার সাথে বসে কথা বলছিল। শিলার বাবা তখন শিলাকে ওই ছবিটা দেখায় আর ছবিতে দেখা যায় মিন সাহিত্যের সাথে বসে ড্রিঙ্ক করছে, যেটা দেখে শিলা মিনের ওপর ভীষণ রেগে যায়। আর এদিকে মিন সাহিদকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার মা পালিয়ে কোথায় গেছে? সাহিদ তখন বলে, আমার মাকে ছাড়ো, তার চেয়ে চলো আমরা দুজন বরং এখন একটু রোম্যান্স করি। এই বলে মিনের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই সেখানে শিলা চলে আসে আর মিনকে বাঁচিয়ে সাহিদকে মারতে মারতে বাইরে নিয়ে আসে। সাহিদ তখন শিলার দিকে বন্দুক তাক করে ধরে। শিলা তখন সাহিদকে মেরে বন্দুক ফেলে দেয় আর এদিকে মিন সাহিদকে আটকাতে গেলে সাহিদ ওকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে রেগে গিয়ে শিলা তখন সাহিদের হাতে গুলি করে এবং মিনকে সেখান থেকে নিয়ে আসে। আর বাড়ি ফিরে মিনকে একটা বাথটাবে বসিয়ে পানি ঢেলে পরিষ্কার করতে থাকে আর বলে, সাহিত্যের সাহস হয় কি করে তোমাকে টাচ করার? মিন তখন ভয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? শিলা তখন রেগে গিয়ে বলে, কেন করছি বুঝতে পারছো না? আমি ছাড়া তোমাকে অন্য কেউ টাচ করুক সেটা আমি সহ্য করতে পারবো না। মিন তখন বলে, আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করবো বলে ওখানে গিয়েছিলাম। শিলা তখন বলে, তুমি আর কখনো আমাকে না জানিয়ে কোথাও যাবে না, কারণ আমি তোমাকে হারাতে চাই না। এই বলে সেখান থেকে চলে আসে। মিন তখন শিলার কাছে এসে ক্ষমা চায়। শিলাও তখন মিনকে ক্ষমা করে দেয় এবং ওকে একটা টেবিলের ওপর বসিয়ে ওর সারা গায়ে কম্বল জড়িয়ে দেয় এবং ওকে জড়িয়ে ধরে। মিন তখন শিলাকে বলে যে ও শিলাকে অনেক ভালোবাসে, যেটা শুনে শিলা মিনকে কিস করে দেয় এবং ওরা দুজন একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে শিলার যখন ঘুম ভেঙে যায় তখনও আবারও মিনের সাথে রোম্যান্স করতে শুরু করে। মিন তখন জোর করে ওকে বিছানা থেকে উঠিয়ে দিয়ে বলে, আমার জ্বর এসেছে, যাও গিয়ে আমার জন্য মেডিসিন নিয়ে এসো। শিলা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তার জন্য তোমাকে কিছু একটা দিতে হবে। এটা শুনে মিন তখন শিলাকে কিস করে দেয় আর বলে, এবার গিয়ে মেডিসিন নিয়ে এসো। এই বলে সেখান থেকে চলে যেতে গেলে শিলা তখন ওর হাত টেনে ধরে এবং আবারও ওকে কিস করে। এরপর নিচে এসে ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, মিনের জ্বর এসেছে, ওর জন্য ওষুধ নিয়ে এসো। এরপর শিলা যখন ওর বাবার সাথে ফোনে কথা বলতে থাকে তখন ওর বাবার একটা কার অ্যাক্সিডেন্ট হয় আর ঠিক সেই সময় ওর কাছে ওর সৎ মায়ের ফোন আসে। ওর সৎ মা ওকে বলে, আমি তোমার বাবার খুব একটা ক্ষতি করিনি, তবে এবার আমার নেক্সট টার্গেট হলো
তুমি যে মেয়েটাকে খুব ভালোবাসো, সেই মেয়েটা, যেটা শুনে শিলা ভয়ে মিনের দিকে তাকায়। কিন্তু এ ব্যাপারে মিনকে কিছুই বলে না। মিন তখন জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু শিলা ওকে কিছু না বলে জড়িয়ে ধরে। আর তারপর ওর বাবাকে দেখতে হসপিটালে যায়। আর বাবাকে এ অবস্থায় দেখে ওর ভীষণ কষ্ট হয়। আর এদিকে প্রাণ যখন ওর বাবার একটা ডায়েরি চেক করতে থাকে, তখনই সেখানে ওর বাবা চলে আসে। আর প্রাণের কাছ থেকে ডায়েরিটা কেড়ে নিতে গিয়ে উনি নিচে পড়ে যায়, যার ফলে ওনার মাথায় অনেক আঘাত পায়। মিনের বন্ধু তখন মিনকে ফোন করে সেই খবরটা জানায়। মিন আবার এই কথাটা শিলাকে জানায়। শিলা তখন মিনকে ওর বডিগার্ডদের সাথে নিয়ে হসপিটালে যেতে বলে। আর মিন যখন ওর বাবাকে দেখতে হসপিটালে আসে, প্রাণ তখন কৌশলে ওকে হসপিটালের বাইরে নিয়ে আসে এবং গুন্ডাদের দিয়ে মিনকে কিডন্যাপ করায়। কিন্তু গুন্ডাগুলো মিনের সাথে প্রাণকেও কিডন্যাপ করে নিয়ে আসে, যেটা কিনা মিনের বন্ধু ফোন করে শিলাকে জানিয়ে দেয়। শিলা তখন বুঝতে পারে যে এই সব কিছুর পেছনে ওর সৎ মায়ের হাত রয়েছে। আর এদিকে সাহিতের মা মিন আর প্রাণ দুজনকে কিডন্যাপ করে এনে বেঁধে রাখে। মিন তখন সাহিতের মাকে বলে, আপনি বরং আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার বোন প্রাণকে ছেড়ে দিন, দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না। এটা শুনে প্রাণ বুঝতে পারে যে ও এতদিন মিনকে কষ্ট দিয়ে কতটা ভুল করেছে। আর এদিকে শিলার লোকেরা সাহিদকে ধরে ফেলে এবং সাহিতের মাকে ফোন করে বলে, আপনি যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে আমার পাঠানো ঠিকানা অনুযায়ী মিনকে নিয়ে চলে আসুন। যে কারণে সাহিতের মা তখন আর কোনো উপায় না পেয়ে মিনকে নিয়ে শিলার পাঠানো ঠিকানা অনুযায়ী চলে আসে। আর এসেই শিলাকে বলে সাহিদকে ছেড়ে দিতে। শিলা তখন বলে, আপনি আগে মিনকে ছেড়ে দিন, তারপর আমি সাহিদকে ছেড়ে দেব। সাহিতের মা তখন মিনকে ছেড়ে দেয়, কিন্তু মিন যখন আসতে যায় তখনই ওকে গুলি করা হয়। এই সুযোগে সাহিদ শিলার কাছ থেকে বন্দুক কেড়ে নিতে গিয়ে ওরা দুজনে একে অপরের সাথে মারামারি করতে থাকে। সাহিতের মা তখন শিলাকে গুলি করে দেয়, কিন্তু গুলিটি শিলার না লেগে সাহিতের লেগে যায়। আর এতে সাহিদ মারা যায়, যেটা দেখে শিলা এবং সাহিতের মা দুজনেই ভীষণ শকড হয়ে যায়। আর সাহিতের মা এসে সাহিদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শিলা তখন মিনের কাছে এসে ওকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আর মিনও তখন সেখান থেকে পালিয়ে আসে। আর এদিকে সাহিতের মায়ের লোকেরা শিলার পেছনে পড়ে যায়। শিলা তখন তাদের সাথে ফাইট করতে থাকে। আর তখনই সেখানে সাহিতের মা চলে আসে এবং দুজনেই এক অপরের দিকে বন্দুক তাক করে ধরে। আর এরই মধ্যে সাহিতের মা শিলাকে গুলি করে, তাই শিলাও তখন সাহিতের মাকে গুলি করে। আর ঠিক তখনই সেখানে পুলিশের লোক চলে আসে। শিলা তখন পুলিশকে সাহিতের মাকে অ্যারেস্ট করতে বলে, কিন্তু সাহিতের মা তখন শিলাকে আবারও গুলি করতে গেলে মিন তখন শিলার সামনে চলে আসে। আর এতে মিনের গায়ে গুলি লেগে যায়। শিলা তখন মিনকে কোলে তুলে সেখান থেকে নিয়ে আসে। আর এদিকে পুলিশ যখন সাহিতের মাকে অ্যারেস্ট করে নিয়ে আসতে যায়, সাহিতের মা তখন ছোট একটা বোমা ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মিনকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু মিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় এবং ওকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়। শিলা তখন বাইরে বসে মিনের জন্য কাঁদতে থাকে। এরপর মিনের অপারেশন করা হয়ে গেলে শিলা তখন মিনের কাছে এসে বলে, এবারের মতো তুমি ঠিক হয়ে যাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো প্রতিশোধ নিতে চাইব না। আর এদিকে প্রাণ পুলিশের কাছে ওর শব্দ স্বীকার করে নেয়, যে কারণে পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে থাকে। আর তখনই ওর বাবার জ্ঞান ফিরে আসে। ওর বাবা তখন পুলিশকে গিয়ে বলে, আমার মেয়ে প্রাণের কোনো দোষ নেই, ও খুব ভালো একটা মেয়ে। যেটা শুনে প্রাণ তখন ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে শিলা মিনকে বলতে থাকে, আমি কখনো তোমার কথা শুনিনি, এমনকি আমার আন্টির কথাও শুনিনি। যদি শুনতাম তাহলে হয়তো আমি কাউকেই হারাতাম না। এই বলেই ঘুমিয়ে পড়ে। আর তখনই মিনের জ্ঞান ফিরে আসে, যেটা দেখে শিলা ভীষণ খুশি হয়। এরপর পরের দিন সকালে শিলা যখন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেখানে সাহিতের মায়ের লোকেরা এসে শিলার উপর আক্রমণ করে। শিলা তখন তাদের সাথে ফাইট করতে থাকে। এরই মধ্যে সেখানে সাহিতের মাও চলে আসে এবং শিলাকে গাড়ি দিয়ে চাপা দিতে চায়, কিন্তু শিলা বেঁচে যায়। এরপর বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে, কিন্তু শিলা তখন লুকিয়ে পড়ে। আর সাহিতের মায়ের গুলি শেষ হয়ে গেলে শিলা তখন বেরিয়ে আসে এবং সাহিতের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাহিতের মা তখন শিলার সাথে নিজের হাতও হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয় এবং শিলার সাথে নিজের গায়েও পেট্রোল ঢালে আর বলে, আমি যদি মরি তাহলে তোমাকে সাথে নিয়েই মরব। এই বলে আগুন ধরিয়ে দেয়, কিন্তু শিলার কাছে বন্দুক ছিল বলে ও সেই বন্দুক দিয়ে হ্যান্ডকাপ ভেঙে বেঁচে যায়। আর ওর মা আগুনে পুড়ে যায়। এরপর বেশ কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে দেখা যায় শিলা আর মিনের এবার ধুমধাম করে বিয়ে হচ্ছে। আর সেই বিয়েতে প্রাণও চলে আসে, কারণ মিন ওকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। আর প্রাণ এখন ভালো হয়ে গেছে। অন্যদিকে শিলাও বিয়ের জন্য রেডি হয়ে চলে আসে। তারপর ওদের বিয়ের কাজ শেষ হয়। সবাই তখন শিলাকে ডান্স করতে বলে, কিন্তু শিলা বলে, আমি ডান্স করতে পারি না। মিন তখন বলে, কিন্তু তা বললে তো হবে না, তোমাকে ডান্স করতে হবে। এটা শুনে শিলা ডান্স করতে শুরু করে। আর ওদেরকে ডান্স করতে দেখে সবাই ডান্স করতে শুরু করে। আর ডান্স করতে করতে শিলা মিনকে কিস করে নেয়। এরপর দেখা যায় বিয়ের পর ওদের দিনগুলো বেশ ভালোই কাটতে থাকে।
শিলা আর মিন একসাথে অনেক ভালো মুহূর্ত কাটায়। শিলা মিনের কাছে একটা বেবি চায়। এরপরে সিনে দেখা যায় মিন প্রেগনেন্ট হয়ে যায়, আর ওরা ওদের বেবির নাম ঠিক করতে থাকে। শিলা বলে মেয়ে হলে তার নাম হবে আমার মায়ের নামে। মিন তখন বলে ঠিক আছে, তবে তার অফিসিয়াল নাম হবে আন্টির নামে। এভাবেই ওদের হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পের শেষ দেখানো হয়। ড্রামাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ড্রামা দেখতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।